পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের। এবারে জানিয়ে দিব যুদ্ধ শেষ করতে ইরানের 5 কঠোর শর্ত। এদিকে যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করা সঠিক সিদ্ধান্ত জানালো কিম জং উন। জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিল পাকিস্তান। সব শেষে জানিয়ে দিব আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে 1000 প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে 1000 প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সংঘাতের আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার কথা বলছেন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের সমর শক্তি বাড়াচ্ছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে সমঝোতার সুবাতাস দিলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী যে কোনো পরিস্থিতির তাৎক্ষণিক মোকাবেলায় মার্কিন সেনাবাহিনীর 282তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 1000 সৈন্যকে রণক্ষেত্রে পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সেনাদলের নেতৃত্ব দিচ্ছেন ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেকটোমেয়ার নিজেই। সঙ্গে থাকছে তুখোর ইমিডিয়েট রেসপন্স ফোর্স, যারা মাত্র কয়েক ঘন্টার নোটিশে পৃথিবীর যে কোনো প্রান্তে ঝাঁপিয়ে পড়তে সক্ষম। সংশ্লিষ্ট এই সূত্রগুলো বলছে আগামী এক সপ্তাহের মধ্যেই কমান্ডিং স্টাফ ও প্রথম ব্যাটালিয়ন মধ্যপ্রাচ্যের পথে উড়াল দেবে। 2020 সালে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যার উত্তাল দিনগুলোতেও এই একই ডিভিশন মোতায়েন করে ওয়াশিংটন নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, শান্তি ফেরানোর লক্ষ্যে 15টি গুরুত্বপূর্ণ বিষয় ইরান ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। ইরানও তাদের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে টেকসই প্রস্তাব শোনার আগ্রহ দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিল পাকিস্তান। পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। একটি সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির দাবি ইরানের কাছে পৌঁছে দিয়েছে। আল জাজিরার ওসামা বিন জাবেদ জানিয়েছেন, আমরা এখন নিশ্চিত করতে পারি যে পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে। এছাড়াও খবর পাওয়া গেছে আগামী দিনগুলো ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বৈঠকে বসতে পারেন। এদিকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্র বিষয়ক সহ সভাপতি হারুন আরামগান রয়টার্সকে বলেছেন, আঙ্কারা, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদানের ভূমিকা পালন করছে। আরামগান বলেন, এর লক্ষ্য হল উত্তেজনা প্রশমিত করা এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং দেশটি অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে মিলে নিজেদেরকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করা সঠিক সিদ্ধান্ত জানালো কিম জং উন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া চাপ এবং তাদের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে নিজেদের পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তটা সঠিক ছিল বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা এখনও অপরিবর্তনীয়। মঙ্গলবার উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস ও আগ্রাসনের অভিযোগ তোলেন কিম জং উন বলেন, বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দেয় যে পারমাণবিক অস্ত্র ত্যাগের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া চাপ এবং তাদের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক কাজ করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান আমেরিকার জন্য একটি আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে। অথচ এর কয়েক মাস আগেই তিনি ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের এমন দ্বিমুখী বক্তব্যের করা সমালোচনা করে কিম বলেন, উত্তর কোরিয়ার নেতৃত্বের কাছে ইরান সংঘাত এই দীর্ঘদিনের বিশ্বাসকেই আরও মজবুত করছে। আর যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই তারা মার্কিন সামরিক শক্তির মুখে অনেক বেশি অরক্ষিত। আর যাদের কাছে এই অস্ত্র আছে তারা যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানোর ক্ষমতা রাখে। কিমের এই মন্তব্যের সময়টি বেশ তাৎপর্যপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিমের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও ওয়াশিংটনে
ট্রাম্পের সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করেছেন। কর্মকর্তাদের মতে সেই আলোচনায় উত্তর কোরিয়ার সঙ্গে আবারও কূটনীতি শুরু করা এবং পিয়ংইয়ংয়ে অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে কিভাবে সমন্বয় করা যায় তা নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া সম্প্রতি বেশ কিছু শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেটের মহড়া উল্লেখযোগ্য। যুদ্ধ শেষ করতে ইরানের 5 কঠোর শর্ত। ফেব্রুয়ারির শেষের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরান 5টি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু গণমাধ্যম চ্যানেল 12-এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য ইরান কঠোর কিছু আনুষ্ঠানিক দাবি তুলে ধরছে। এসব দাবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এসেছে। এ প্রতিবেদন অনুযায়ী ইরানি কর্মকর্তারা এমন নিশ্চয়তা চান যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু না হয়। তারা হরমুজ প্রণালীর জন্য একটি নতুন ব্যবস্থাও চায়, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও ইরান অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধের দাবি জানিয়েছে এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে। এর আগে ট্রাম্প বলেন, ওয়াশিংটন কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার তারা সিরিয়াস। টেনেসিতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এটি আমাদের সামরিক বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের ফল। তিনি যোগ করেন, আমরা আশা করি একটি চুক্তি হবে, তবে যাই হোক না কেন আমরা নিশ্চিত করব যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে না পারে। ডোনাল্ড ট্রাম্প শেষে বলেন, ইরানের সামনে এখন আরেকটি সুযোগ আছে, আমেরিকা ও আমাদের মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার। আমরা আশা করি তারা এটি গ্রহণ করবে। যাই হোক, আমেরিকা এবং পুরো বিশ্ব আরও নিরাপদ হবে আর আমাদের গ্রহ আরও স্থিতিশীল হবে। ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা প্রশমনে এক অভাবনীয় 15 দফা শান্তি পরিকল্পনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই পরিকল্পনা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ থেকে শুরু করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পর্যন্ত স্পর্শকাতর সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই চাঞ্চল্যকর খবরটি চাউর হয়েছে। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রস্তাবে ইরানকে তাদের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের শর্ত দেওয়া হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর বিনিময়ে ইরানের উপর আরোপিত পারমাণবিক সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্ক টাইমস এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে, এই প্রস্তাবটি সরাসরি নয়, বরং যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এই প্রতিক্রিয়া মধ্যস্থতাকারী বা প্রধান যোগাযোগকারী হিসেবে নেপথ্য ভূমিকা পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর দাবি রয়েছে, এই 15 দফা নিয়ে বিস্তারিত আলোচনার পরিবেশ তৈরিতে অন্তত 1 মাসের যুদ্ধবিরতি চাইছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সও একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।